সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের রেজালা বা বিফ রেজালা। আর এই রেজালাটি খেতে কিন্তু অত্যন্ত মজাদার হয়ে থাকে। আমি আশা করছি আপনারা এভাবে তৈরি করলে আপনাদের রেজালাটিও খুবই মজাদার হবে। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে, কাজে আসবে। ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। এখন আমি রান্নাটি শুরু করে দেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর রেজালাতে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে। তো আমার কিছুটা পেঁয়াজ বেরেস্তা লাগবে। এখানে আমি 2 মিনিট পরিমাণে পেঁয়াজকে বেরেস্তা করে নিব। আর এই তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। তারপরে অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো ঠিক এরকম বেরেস্তা কালা করে নিয়েছি, এখন নামিয়ে নিয়েছি। তো সেই তেলে এখন আমি রান্নাটা বসাবো। এখানে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 4টি দিয়েছি এলাচি, 2-3টা দারচিনি এবং 2-3টা দিয়েছি লং। তেলে হালকা একটু ভেজে এখন আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা এ মাপেরই রাখতে হবে, তা না হলে গ্রেভি হবে না মাংসতে। তো পেঁয়াজটা আমি হালকা কালো করে নিলাম। এখন এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং 1 চা চামচ উঁচু করে দিয়েছি লবণ। এই তেলে এখন এই মশলাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো এই মশলাগুলোকে এখন আমি আরেকটুখানি ভেজে নেব। চুলার জালটা এখন আমি মিডিয়ামে করে দিয়েছি, যেহেতু এখানে কোনো প্রকার পানি নেই, তেলেই কিন্তু মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখানে আমি 1/2 কাপের মতো হবে পানি দিয়ে এখন এই মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানোটা কিন্তু জরুরি, তা না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। তো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিলাম। আর আজকে মাংসের টুকরোগুলো কিন্তু একটু বড় সাইজে রেখেছি, আর এই রেজালার পিসগুলো কিন্তু একটু বড়ই হয়। তো তারপরও আপনারা চাইলে মাংসের পিসগুলো ছোট করেও নিয়ে নিতে পারেন। আর এখানে মাংসগুলোকে হাড় চর্বি সহ নিতে হবে, তাহলে আপনার রেজালা খেতে কিন্তু মজার হবে। এখন নেড়ে চেড়ে খুবই ভালো করে এই মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে ধাপে ধাপে আমি এক এক করে মশলা দেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণে টক দই দিলাম। তারপরে দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা। আমি এখানে 3 টেবিল চামচ কাজু বাদাম বাটা নিয়েছি। আর এখানে সামান্য একটু জায়ফল এবং জৈত্রী গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের একটি জায়ফল থেকে অর্ধেকটা নিয়েছি এবং জয়ত্রীকের একটি ফুল নিয়েছি, সেই দুটাকে একসাথে করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবং আরও দিয়ে দিচ্ছি 5টির মতো আলু বখরা এবং 1 মুঠ পরিমাণে কিশমিশ। আপনারা চাইলে কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, তারপরে কাজু বাদাম, এগুলো সব একসাথে বেটেও কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিলাম এবং 2 মুঠ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। 2 মুঠ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ভেঙে দিয়ে দিলে হবে, এর থেকে বেশি দেওয়া কিন্তু দরকার নেই। তো এখন মশলাগুলো দিয়ে আমি মাংসের সাথে খুবই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা এখন আমি একটু কমিয়ে দেব, মানে বলক আসার পরে। তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢেকে দিচ্ছি। মাংসটা কিছুক্ষণের মতো কষিয়ে নিতে হবে, আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে এভাবে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে কিন্তু লেগে যাবে। যেহেতু এখানে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। তো আমি 5 মিনিট পরে ফিরে এলাম। চুলা জালটা এখন আমি একবারে লোতে রেখেছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এখানে আমি একটি বড় এলাচ দিয়ে দিচ্ছি, তবে পুরোটা এভাবে দিব না, ভেতরে বীজগুলো শুধু বের করে দিয়ে দিচ্ছি। তবে কালারটা কিন্তু এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি ঢেকে অপেক্ষা করছি মাংসটা কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত। আমি কিন্তু 20 মিনিট পরে ফিরে এলাম। মাংসটা আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে, মাংস কালার দেখেই বোঝা যাচ্ছে। মাংসটা শুধু কষিয়ে নিয়েছি, সেদ্ধ হয়নি। সেদ্ধ করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। তারপরে এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এই পানিতে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব। আর চুলার জালটা এখন আমি একবারে লোতে রাখবো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মাংসটা সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। আর মাঝে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি ফিরে এলাম প্রায় 40 মিনিট পর। মাংসটা এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে 1 কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ তরল দুধে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি কেওড়া জল। এখন এখানে আরও দিয়ে দিতে হবে প্রায় 6-7টির মতো কাঁচামরিচ। তবে কাঁচামরিচের আগলিটা এভাবে একটু ফাটিয়ে দিলে এই ফ্লেভারটা খুবই ভালো আসে। আমরা এখানে ঝালের জন্য প্রথমেই কিছুটা শুকনো মরিচ এবং কিছুটা গোলমরিচ ব্যবহার করেছি।
তো কাঁচামরিচটা দিলাম শুধু ফ্লেভারের জন্য। তো ঢেকে আমি অপেক্ষা করেছি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। এর মধ্যে আমাদের তরকারিটা কিন্তু একবারে রেডি হয়ে গিয়েছে। আপনারা গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা ইয়াম্মি হয়েছে। আর নামানোর আগে অবশ্যই এভাবে 1 থেকে 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করতে হবে, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। ঘি দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো 5 মিনিট ঢেকে রেখে দিলেই হবে। তো 5 মিনিট পর আমি ফিরে এলাম। ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব, কারণ আমার তরকারিটা এখন পুরোপুরি রেডি। তবে একটু গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এরকম হালকা একটু মাখা মাখা থাকতে বা হালকা পাতলা থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ নামানোর পরে এটা একটু টাইট হয়ে আসবে। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। তরকারি আমার রেডি। এখন গরম গরম পরিবেশন করতে পারেন সাদা পোলাওর সাথে, খেতে কিন্তু অত্যন্ত মজার হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কাজে আসবে এবং অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আমি উপরে সামান্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।